এই যে ইনডাইজেশন বা বদহজম এর অন্যতম কিন্তু তিনটে কারণ আছে। এই তিনটে কারণের মধ্যে কোন কারণটা আপনার সাথে মেলে আপনি দেখুন, আপনি লক্ষ্য করুন। প্রথম কারণ হচ্ছে ফুড হ্যাবিট বা ডায়েট। আপনি কি এমন কোনো খাবার দাবার নিজের অজান্তে খেয়ে ফেলছেন যার জন্য আপনার ইনডাইজেশন হচ্ছে? আপনি ভাবছেন হয়তো আমি তো রাস্তাঘাটের খাবার খাই না, বাড়ির খাবারই খাই, তাহলে আপনার ইনডাইজেশন, গ্যাস কেন হচ্ছে, অ্যাসিডিটি কেন হচ্ছে? আপনি জানেন ওই যে আমাদের সামান্য বলা হয় না যে ডাল ভাত খাওয়া বাঙালি, এই ডালই জানবেন ইনডাইজেশনের অন্যতম কারণ হতে পারে। আপনি একটা লেবু খাচ্ছেন, শীতকাল আসছে, ওই লেবুটাই কিন্তু ইনডাইজেশনের কারণ হতে পারে আপনার। আপনি অবাক হয়ে যেতে পারেন, আপনার এমন কোনো খাবারে এমন কোনো অ্যালার্জি থাকতে পারে যেটা বাড়িরই খাবার, সেটা খেয়েও আপনার পেট ফাঁপতে পারে, গ্যাস হতে পারে। সুতরাং কোন খাবার থেকে আপনার পেট ফাঁপছে বা গ্যাসের সমস্যা মাত্রাতিরিক্ত হচ্ছে সেটা প্রথম ফাইন্ড আউট করতে হবে। যদি কোনো খাবার খেয়ে মনে হচ্ছে গ্যাস খুব বেশি হচ্ছে বা বদহজম হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, কেউ চা খেলে মুখ টক হয়ে যায়, তাহলে চাটা আপনাকে বাদ দিতে হবে। বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, বৃষ্টিতে ভেজা বন্ধ করতে হবে। ঠিক তেমনি যদি মনে হয় যে যেই খাবারটা খেয়ে আমার পেটের সমস্যা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে, কষ্টটাকে অফ করতে হবে। একদমই তাই। সব কিছু সবার শরীরে সমানভাবে নিতে পারে না সবার শরীর। যদি কারো মনে হয় যে খাবারটাতে সমস্যা, সে খাবারটাকে বন্ধ রাখতে হবে। আসবো আর সমস্যা নিয়ে, ইনডাইজেশন নিয়ে আপনি দেখাতে যেতে পারেনি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে দেখুন যে আপনার ইটিং হ্যাবিটটা অর্থাৎ খাওয়া দাওয়ার স্টাইলটা এমন নয় তো যে আপনি খেতে বসে এক রুদ্ধশ্বাসে খাবার খেয়ে যাচ্ছেন, খুব স্পিডে আপনি খাবার খান। এরকম কি হয় যে আপনি খুব স্পিডে খাবার খাচ্ছেন, মোটামুটি চিবিয়ে গিলে নিয়ে আবার পরবর্তী গ্রাসটা মুখে নিচ্ছেন? যদি এটা আপনার হ্যাবিট হয়ে থাকে খাওয়ার, আপনি চেন্নাই কেন, হায়দ্রাবাদ কেন, ব্যাঙ্গালোর কেন, আপনি আমেরিকা গিয়েও কোনোদিনও আপনার ইনডাইজেশন ঠিক করতে পারবেন না। আর শস্যের মধ্যেই তো ভূত। মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি এইভাবে প্রচণ্ড তাড়াতাড়ি খাবার খান, আপনি ইনডাইজেশনের রুগী হবেন। কোনো ওষুধ আপনাকে ঠিক করতে পারবে না। ওষুধকে দোষ দেবেন না, আগে নিজের পরিবর্তন নিজে করুন, নিজের কারণটা নিজে বুঝুন। নেক্সট যে পয়েন্ট হলো স্পাইসি, ফ্যাটি, গ্রিজি, অ্যাসিডিক খাবার, অ্যালকোহল, তারপরে কফি, চায়ের থেকেও মারাত্মক কফি, এই ধরনের খাবারগুলো কিন্তু ইনডাইজেশনের সাথে ভীষণ রকম রিলেটেড। আমরা বলি লেবুটাও বাদ দেবেন ইনডাইজেশনের পেশেন্ট, পাতিলেবুটাও খাবেন না। এগুলো কিন্তু জেনে রাখুন ইনডাইজেশনের সাথে ভীষণ রিলেটেড। কফি যদি খান আপনার ইনডাইজেশন হবে, যদি আপনার প্রবণতা থাকে ইনডাইজেশন হওয়ার। আর জানবেন ওই যে বলি বাবলি ড্রিঙ্কস, অর্থাৎ যেই কোল্ড ড্রিঙ্কসটা খুললে, অনেকে আবার গ্যাস হলে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খান, পাবেন ঢেকুর উঠলে ভালো, ওই কোল্ড ড্রিঙ্কসটাই পেটের ভেতরে গিয়ে আরও গ্যাস তৈরি করবে। এটা পরীক্ষিত, প্রমাণিত। এই গুজব থেকে বেরিয়ে আসতে হবে। এই যে বাবলি ড্রিঙ্কস যেটা খুললে ফস করে একটা আওয়াজ হবে, ওই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসগুলো, ওইগুলো খেলে আপনার গ্যাসের হবেন, ইনডাইজেশনের রুগী হবেনই হবেন। অনেকে আবার খেয়ে উঠে ওগুলো নিয়ে বসেন ফ্রিজ থেকে বার করে, কিনা হজম হয়ে যাবে। হজম হবে না। ওই যে ঢেকুরটা উঠলো, ওই ঢেকুরটা আপনার মুখ দিয়ে যেটা উঠছে, বোতলের ছিপিটা খুলবেন, ওখান দিয়েও উঠবে। ওই গ্যাসটা শরীরে যাচ্ছে, গিয়ে শরীর থেকে আরও নতুন গ্যাস তৈরি করে বার করছে। পেটে জমা গ্যাসকে কখনো বার করার ক্ষমতা রাখে না। কেমন? আর মনে রাখবেন, ইনডাইজেশনের কোনো দিনও ইনডাইজেশন থেকে আপনি মুক্তি পাবেন না, কোনো দিনও আপনি মুক্তি পাবেন না। আপনি যত ডাক্তারের কাছেই যান না কেন, কোনো ওষুধ কাজ করবে না। যদি আপনি অ্যালকোহল নেন বা স্মোকিং করেন, যদি কেউ স্মোকিং করেন তা নিয়ে ইনডাইজেশন পেশেন্ট হবেন। যদি কেউ নিয়মিত অ্যালকোহল নেন, তিনি ইনডাইজেশনের পেশেন্ট হবেন। কোনো ওষুধ, কোনো ডাক্তারবাবু কিন্তু আপনাকে সহজে সুস্থ করতে পারবেন না। কারণ মেডিকেল সায়েন্স বলছে স্মোকিং করলে, অ্যালকোহল ইনটেক করলে ইনডাইজেশন বাড়বে। এগুলোকে প্রথম কিন্তু বললাম, আপনাকে অসুখের কারণগুলোকে প্রথম বাদ দিতে হবে, ট্রিটমেন্ট তার পরের কথা। আপনি ঠান্ডা লাগার ওষুধও খাবেন আর বৃষ্টিতেও ভিজবেন, কাজ কিন্তু হবে না। সেক্ষেত্রে কেউ আছেন, অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে যান। আলোচনায় আসবো যেটা অন্যতম আরেকটা কারণ, যে কারণটাকে আমরা কেউ অগ্রাহ্য করতে পারি না। জানবেন 5000 বছর আগেও যেটা মুনি ঋষিরা বলে গেছেন, আজকেও সেটা আবারও বলবো, কারণ সায়েন্স এটাকে প্রুভ করেছে। দ্যাট ইজ, আপনি যদি দীর্ঘকালীন মনোকষ্টে থাকেন, আপনার লাইফে যদি দুঃখ কষ্ট এগুলো থাকে নিয়মিত জীবনযাত্রায়,
আপনার জীবনে যদি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থাকে, আপনি কখনো কোনো অবস্থাতে ইনডাইজেশনের সমস্যা থেকে বেরোতে পারবেন না, মনে রাখবেন। সুতরাং আপনার লাইফে প্রথম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে বাদ দিতে হবে। আপনার লাইফে প্রথম দীর্ঘকালীন মনোকষ্টের একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। তা না হলে কিন্তু আপনি যতই গ্যাসের ওষুধ খান, ট্যাবলেট খান, মুখ টক হবে, পেট ফাঁপবে, পটে পরিষ্কার হবে না। গ্যাসের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা আপনার প্রত্যেকটা দিন লেগে থাকবে। দেখুন, আপনার লাইফে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এমন জায়গায় নেই তো যেখান থেকে আপনার এই ইনডাইজেশন বা পেটের সমস্যা বারে বারে ফিরে আসছে। ভাবতে হবে, দক্ষিণ ভারত যাওয়ার আগে ভাবতে হবে, কারণ এগুলো তো ওষুধ খেয়ে কমবে না, এগুলো জীবনযাত্রার মানে পরিবর্তন করে কমাতে হবে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো।